হ্যালো বন্ধুরা, মহাকাশের গভীরে লুকিয়ে থাকা রহস্যের অনুসন্ধানের জন্য বিজ্ঞানীরা সেখানে মহাকাশযান পাঠান। সেই মহাকাশযানগুলি মহাকাশে নানান রকম ফটো ও ভিডিও আমাদের কাছে পাঠায়। আমরা তো সৌরমণ্ডলের সকল গ্রহকে দেখেছি, কিন্তু আপনি কি জানেন প্রত্যেক গ্রহেরই নির্দিষ্ট আওয়াজ আছে। বৈজ্ঞানিকরা মহাকাশে অনেক স্পেস ক্রাফট পাঠিয়েছিল। সেগুলি মহাকাশের ফুটেজ নেওয়ার পাশাপাশি রেডিও ইমোশন ক্যাপচার করারও ক্ষমতা ছিল। সেই স্পেস ক্রাফটের দ্বারা পাঠানো রেডিও ইমিশনগুলিকে বৈজ্ঞানিকরা যখন শব্দে রূপান্তরিত করে, তখন আমাদের সামনে আসে ভয়ানক পরিণতি। আমরা পৃথিবীতে অনেক আওয়াজই পাই, কিন্তু এই গতিবিধি শুধুমাত্র পৃথিবীর মধ্যেই সীমাবদ্ধ নেই। পৃথিবীর বাইরেও গ্রহ ও নক্ষত্রে নিজেদের আওয়াজ থাকে। মহাকাশ দেখতে শান্ত লাগলেও এই বিশাল মহাকাশ ততটাও শান্ত নয়। আজকে ভিডিওতে আলোচনা করব সোলার সিস্টেম ভিন্ন ভিন্ন গ্রহের আওয়াজ সম্পর্কে, যেই আওয়াজগুলি আপনাদের অবাক করে দেবে। সূর্য, যাকে ঘিরে পুরো সৌরমণ্ডল গড়ে উঠেছে, সেই সূর্যকে আমরা যখন দেখি তখন অনেক শান্ত বলেই মনে হয়। মহাকাশে বাতাস নেই বলে আমরা সূর্যের আওয়াজ শুনতে পারি না। ইউরোপীয় স্পেস এজেন্সি মহাকাশ থেকে পাওয়া রেডিও ইমিশনগুলিকে শব্দে রূপান্তরিত করার পর তারা বলে সূর্যের নিজস্ব আওয়াজ আছে, যা অনেক জোরালো। সূর্যের আওয়াজ শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বুধ গ্রহ, আমরা জানি সূর্যের সবথেকে নিকট গ্রহ হলো বুধ গ্রহ, যাকে ইংলিশে মার্কিউরি বলে। চলো বন্ধুরা, বুধ গ্রহের আওয়াজ শুনে নেওয়া যাক। শুক্র গ্রহ, শুক্র হলো সৌরমণ্ডলের দ্বিতীয় গ্রহ। শুক্র হলো এমন একটা গ্রহ যার মধ্যে কার্বন ডাই অক্সাইডের অনেক মোটা স্তর আছে, যার ফলে শুক্র গ্রহের আওয়াজ অন্য গ্রহের থেকে ভারী হয়ে থাকে। পৃথিবী, পৃথিবী হলো সৌরমণ্ডলের তৃতীয় গ্রহ। আমরা সকলেই পৃথিবীতে বসবাস করি, কিন্তু আপনি কি জানেন আমাদের পৃথিবীর আওয়াজ কেমন হয়? চলুন পৃথিবীর আওয়াজ শুনে নেওয়া যাক। মঙ্গল, পৃথিবীর প্রতিবেশী গ্রহ হলো মঙ্গল। মঙ্গল গ্রহের আবহাওয়া অনেক পাতলা, তাই এই মঙ্গল গ্রহের আওয়াজটা একটু আলাদা। বৃহস্পতি, আমাদের সৌরমণ্ডলের সবথেকে বড় গ্রহের নাম হলো এই বৃহস্পতি। চলুন বৃহস্পতির আওয়াজ শুনে নেওয়া যাক। শনি, সৌরমণ্ডলের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হলো শনি। শনির আওয়াজ অন্যান্য গ্রহের থেকে অনেক আলাদা, যেহেতু শনি গ্রহের একটি বড় বলয় আছে। শনি গ্রহের আওয়াজটা একটু অন্যরকম, যেটা শুনলে আপনি চমকে যাবেন। ইউরেনাস, সৌরমণ্ডলের সপ্তম গ্রহ হলো এই ইউরেনাস। ইউরেনাসের 13টা বলয় থাকার জন্য ইউরেনাসের আওয়াজটা একটু অন্যরকম। নেপচুন, নেপচুনের আওয়াজ অনেকটা ইউরেনাসের আওয়াজের মতন। নেপচুনে সমুদ্রের ঢেউয়ের মতন আওয়াজ শোনা যায়। তো বন্ধুরা, অবশ্যই জানাবেন সৌরমণ্ডলের গ্রহের আওয়াজ শুনে আপনাদের কেমন লাগলো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।